মাছ ভুনার সহজ ও খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার মতো করে রান্না করলে কিন্তু 100% বলতে পারি খেতে খুবই মজা হবে এবং সুস্বাদু হবে। আর পুরো রেসিপিটি দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো রেসিপিটি দেখলে কিন্তু এটাই সুবিধা হবে, আপনারাও হুবহুভাবে রান্না করতে পারবেন। প্রথমে রেসিপির জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই রেসিপিতে আমি সরিষার তেলটা ব্যবহার করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণটা এখানে বাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিব আস্ত মেথি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে মরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য, আর একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পড়ে যায়। এরপর যোগ করছি হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। আর এই রেসিপিতে আমি এখানে মাছের যে পেটির অংশ থাকে সেই অংশটা নিয়েছি, এখানে 5 পিস আছে। ভালো করে ধুয়ে নিয়েছি, কষানো মশলায় ছেড়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়ার কারণ হচ্ছে যেন কড়াইয়ের নিচে না লেগে যায় তার জন্য। আর এরকমভাবে নাড়তে হবে যেন টুকরোগুলো না ভাঙে। আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে মশলার পরিমাণটা টোটাল আপনি কতটুকু রান্না করবেন সেই আন্দাজেই ব্যবহার করা হয়েছে। মাছ ভুনার এই রান্নাটা ঝোলের পরিমাণটা বেশি রাখবো না, মাখা মাখা হবে অনেকটা। এই তো মোটামুটি একদম শেষের দিকে রান্নাটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা উপরে যখন ভেসে আসবে, ঝোলটাও একটু ঘন হয়ে আসবে, ঠিক শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা বা সকালবেলা পরিবেশন করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আজকের রেসিপি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।